বন্ধুরা, এই ভিডিওটিতে কিন্তু আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কেকেআর এখনো প্লে অফসে কোয়ালিফাই করার জন্য কটা জিততে হবে, কত পয়েন্ট দরকার, কেকেআর কি প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে। তার পাশাপাশি গৌতম গম্ভীরকে কিন্তু রেড থ্রেড দিয়েছে, সেটা নিয়ে বলার আছে। কেকেআর ফিল্ডিং সাইড নিয়েও বলার আছে। তো বলার বলতে পারি কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল যারা নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, কলকাতা নাইট রাইডার্সকে প্লে অফসে কোয়ালিফাই করার জন্য এখনো কি করতে হবে, কটা ম্যাচ জিততে হবে। আমি মনে করি কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখনো আইপিএল 2025-এর প্লে অফসে কোয়ালিফাই করতে পারে, এর সম্ভাবনা কিন্তু আছে। দেখুন, অনেকেই বলতে পারে যে আপনি কি বলছেন, বড় কিছু অ্যাচিভ করতে গেলে কিন্তু কঠিন কাজ করতেই হবে। কলকাতা, তাদের এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে 7, এবং আমি মনে করি কলকাতা যদি নেক্সট 5 ম্যাচে 4টেতে জেতে, তাহলে কেকেআরের কিন্তু 8 আর 7-এ 15 পয়েন্ট হতে পারে। দেখুন, কাজটা কিন্তু কঠিন, কিন্তু অসম্ভব নয়। এবং আজ পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোনো দল 15 পয়েন্ট করে কোয়ালিফাই করেনি, এটা হয়নি। তাই 15 পয়েন্ট যদি কেকেআর করতে পারে, 100% কোয়ালিফাই করবে। কারণ কেকেআরের কিন্তু নেট রান রেটও প্লাস আছে, নেট রান রেট পজিটিভে আছে। এবং যদি কেকেআর লাস্ট 5টার মধ্যে 4টেতে যেতে, তাহলে তো অবশ্যই আরও নেট রান রেটও বাড়বে। সেক্ষেত্রে কেকেআর কিন্তু 15 পয়েন্ট এবং ভালো নেট রান রেট নিয়ে অবশ্যই কোয়ালিফাই করতে পারে। এবং বলে রাখি, কেকেআরের কিন্তু 5 ম্যাচের মধ্যে 3টে এমন ম্যাচ আছে যেটা কেকেআর কিন্তু জিততে পারে। রাজস্থান, সিএসকে আর হায়দ্রাবাদ। দেখুন, আমি কাউকে খারাপ দল বা কমজোর দল বলছি না, কিন্তু প্র্যাকটিক্যালি যদি ধরি, এরা তিনজন কিন্তু বর্তমানে সেরকম ভালো পারফরমেন্স করতে পারছে না। তাই কেকেআরকে মেক শিওর লাস্ট 5টার মধ্যে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দ্রাবাদ, এই 3টে ম্যাচ জিততেই হবে। বাকি রইল 2টো ম্যাচ, দিল্লি ক্যাপিটালস আর আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই দুটোর মধ্যেও কিন্তু কেকেআরকে একটা অবশ্যই জিততে হবে। অর্থাৎ কেকেআর যদি লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টেতে জিতে নেয়, তাহলে কিন্তু আমি মনে করি কেকেআর 100% কোয়ালিফাই করতে পারে প্লে অফসের জন্য। এবং আমি একটাই কথা বলবো, নেভার লুজ হোপ। আমি কেকেআর ওপর এখনো ভরসা রেখেছি, আশা করছি কেকেআর কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে। সব থেকে বড় কথা, কেকেআরের প্লেয়ারদের কি আত্মবিশ্বাস আছে যে তারা কোয়ালিফাই করতে পারবে? যদি তাদের আত্মবিশ্বাস থাকে, তাহলেই কিন্তু দলটা কোয়ালিফাই করতে পারবে। এই আমি মনে করি কেকেআরের যদি লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টে কম্পিটিটিভ ইজি ম্যাচ আছে, তাই কেকেআর যদি 3টের মধ্যে জেতে এবং দিল্লি আর বেঙ্গালুরুর মধ্যে যদি একটাতে জিতে যায়, কেকেআর লাস্ট 5টার মধ্যে 4টেতে ম্যানেজ করে জিতে যায়, তাহলে কিন্তু আমি মনে করি কেকেআর প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে। তো আপনার কি মনে হয়, কেকেআর কি এবছর প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে? কারণ আমি কিন্তু এখনো কেকেআর ওপর ভরসা রেখেছি সামান্য। আই হোপ কেকেআর অবশ্যই জিতে কিন্তু কামব্যাক করবে। তো আশা করি কেকেআরকে প্লে অফসে কোয়ালিফাই করার জন্য কি কি করতে হবে সেটা আপনাদেরকে আমি পুরো ডিটেলসে বলে দিয়েছি। তো আশা করবো আপনি আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে কিন্তু কেকেআরের কোয়ালিফিকেশন সিনারিওটা একবার জানিয়ে দেবেন। এইবারে বলি, কেকেআর দলকে যদি প্লে অফসে যেতে হয়, তাহলে কেকেআরের সব থেকে বড় করণীয় হচ্ছে ফিল্ডিং ঠিক করা। কেকেআর দলে হাতে গোনা 5 থেকে 6টা এমন ফিল্ডার আছে যারা জঘন্য ফিল্ডিং করে। প্রথমত, সব থেকে খারাপ ফিল্ডার সুনীল নারিন, তার থেকে ভালো ফিল্ডিং আশা করাই যায় না। দ্বিতীয়ত, আন্দ্রে রাসেল যখন বলের পিছনে দৌড়ায়, মানে আমি তখন ভেবেই নি যে সেই বলটা রাসেল চেস করতে পারবে না। 3 নম্বর, বরুণ চক্রবর্তী আউটফিল্ডে প্রচণ্ড স্লো, একই রকম বল চেস করে ধরতে পারে না, তবে ক্যাচ ঠিকঠাক ধরে বরুণ চক্রবর্তী। 4 নম্বর, বৈভব অরোরা প্রত্যেক ম্যাচে বাধা ধরা ক্যাচ মিস করবেই। অর্থাৎ একটা দলে যদি এত খারাপ ফিল্ডার থাকে, তাহলে কি করে সেই দলটা জিতবে, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আমি মনে করি কেকেআরকে যদি লাস্ট 5টার মধ্যে 4টেতে জিততে হয়, তাহলে কিন্তু কেকেআরকে অবশ্যই নিজের ফিল্ডিংটা ঠিক করে করতে হবে। কারণ ফিল্ডিংয়ে যদি 10 রানও বাঁচিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা অনেক। তো আপনার কি মনে হয়, কেকেআরের ফিল্ডিং কি সব থেকে খারাপ? কারণ আমি তো মনে করি আইপিএল এর সব থেকে খারাপ ফিল্ডিং সাইড এই বছর কেকেআরের। আপনার মতামত কমেন্টে জানতে চাই। এইবারে বলবো, কালকে কিন্তু কেকেআরের ভাগ্যটা মানে বলবো একটু খারাপ ছিল। কারণ যদি 5 ওভারের ম্যাচ হতো, তাহলে কিন্তু কেকেআর অবশ্যই জিততে পারতো। কারণ 5 ওভারে কেকেআরকে 60 রান চেস করতে হতো। আমি মনে করি 5 ওভারে 60 রান কেকেআর অবশ্যই চেস করে দিত। কারণ কেকেআরের কিন্তু হাতে 9টা ব্যাটসম্যান ছিল, এবং তার মধ্যে কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই পিচ কিন্তু ঠান্ডা ছিল, মানে বল ভালো ব্যাটে আসতো, এবং আউটফিল্ডও কিন্তু ভিজে থাকতো, তাহলে বলটাও স্লিপ করতো। তাই আমি মনে করি কেকেআরের যদি কালকে বৃষ্টিটা তাড়াতাড়ি থেমে যেত, তাহলে 55 মিনিটে মাঠ ঠিক করে কিন্তু অবশ্যই কেকেআর জিততে পারতো। তাই কেকেআরের কিন্তু সামান্য ব্যাড লাক যে কেকেআর কালকে ম্যাচটা খেলা হলো না। কারণ কেকেআর কিন্তু কালকে
ছোট ম্যাচ হলে কেকেআর অবশ্যই জিতে যেত, এটা আমার পুরোপুরি ভরসা ছিল। তবে যাই হোক 1 পয়েন্ট পেয়েছে কেকেআর, এটাও অনেক বড় ব্যাপার। তাহলে বন্ধুরা এবারে বলি, গৌতম গম্ভীরকে কিন্তু অনেকেই ডেথ থ্রেট দিয়েছে। গৌতম গম্ভীরের জিমেলে কিন্তু একজন ধরা পড়েছে 21 বছর বয়সী একটা বাচ্চা ছেলে, তার মেল থেকে গৌতম গম্ভীরকে ডেথ থ্রেট করা হয়েছিল। মানে ভাবুন মাথা তাদের কীভাবে ব্রেন ওয়াশ। 21 বছর বয়সে আমি আমার গার্লফ্রেন্ডের হাত ধরতে ভয় পেয়ে যেতাম বাবা মার সামনে, তো এখন 21 বছরের ছেলেমেয়েরা ডেথ থ্রেট দিচ্ছে, মানে কীভাবে এদের ব্রেন ওয়াশ করা আছে, সত্যি এটা আনএক্সপেক্টেড। তো যাই হোক আমি বলবো এরা পড়াশোনা শিখুক, এইসব না শিখে পড়াশোনা শিখলে কিন্তু অনেক কিছু জানতে পারবে। তাই আমি একটাই বলবো, প্রে করবো যেন এদেরকে মানুষ পড়াশোনা শিখে শিক্ষিত করে, যাতে এদের কেউ চটজলদি ব্রেন ওয়াশ না করতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।